তো এখন আমরা কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার আর এনার্জি নিয়ে কথা বলবো। ঠিক আছে, তো হোয়াট ইজ কারেন্ট? কারেন্ট কি? কারেন্ট কারেন্ট CURRENT, কারেন্ট। ঠিক আছে, কারেন্ট এর ডেফিনেশন কি? কারেন্ট, ফ্লো অফ ইলেকট্রনস ইন এ ক্লোজ কন্ডাক্টর ইজ কল্ড কারেন্ট। এটা হচ্ছে কারেন্টের ডেফিনেশন। ঠিক আছে, মানে কোন একটা সার্কিটের মধ্যে, ধরো একটা সার্কিটের মধ্যে, ধরো একটা সার্কিট, ঠিক আছে, সার্কিট, ঠিক আছে, এটা সার্কিট। তো এখানে আমাদের এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। ঠিক আছে, তো এই বাল্বটা কখন গ্লো করবে? যখন এই তারটার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হবে। ঠিক আছে, কারেন্ট ফ্লো হবে এবং ইলেকট্রনস ফ্লো হবে। ইলেকট্রনস ফ্লো হবে এবং ইলেকট্রনস ফ্লো হলে এই বাল্বটা জ্বলবে, এবং ইলেকট্রনস ফ্লো হলে কি হবে না, কারেন্ট জেনারেট হবে। আমাদের কন্ডাক্টর কাকে বলে? যেগুলোর মধ্যে ফ্রি ইলেকট্রনস থাকে সেগুলোকে কন্ডাক্টর বলে। তো এই আমাদের এই কন্ডাক্টরটার মধ্যে দিয়ে যদি আমাদের ফ্রি ইলেকট্রন থাকে, ঠিক আছে, কন্ডাক্টর মানে ফ্রি ইলেকট্রন আছে, তো ফ্রি ইলেকট্রন থাকা মানে আমাদের ওখানে যখন আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করব তখন ওখানে কারেন্ট ফ্লো হতে থাকবে। তখন কি হবে? কারেন্ট ফ্লো হতে থাকবে। তো এইখানে এরকমই করা হচ্ছে, এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে এবং কারেন্ট ফ্লো হলে এই বাল্বটা গ্লো করবে। ঠিক আছে, ফ্লো অফ ইলেকট্রনস ইন এ ক্লোজ কন্ডাক্টর ইজ কল্ড কারেন্ট। ক্লোজ কন্ডাক্টর কাকে বলছে? মানে এই যে পজিটিভ আর নেগেটিভ টার্মিনালের সাথে একটা বাল্বকে যুক্ত করা হয়েছে, এটাকে বলা হচ্ছে ক্লোজ কন্ডাক্টর। ঠিক আছে, তো এটা হচ্ছে ফ্লো অফ ইলেকট্রনস ইন এ ক্লোজ কন্ডাক্টর ইজ কল্ড কারেন্ট। এবারে ভোল্টেজ, ভোল্টেজ কাকে বলে? হোয়াট ইজ ভোল্টেজ? ভোল্টেজ ইজ এ ইলেকট্রিক্যাল প্রেসার হুইচ ট্রান্সফার এ ইলেকট্রনস ওয়ান অ্যাটম টু অ্যানাদার অ্যাটম। ভোল্টেজ কি করে? ভোল্টেজ এক ধরনের প্রেসার যেটা কি করে ইলেকট্রনসকে ধাক্কা দেয়। ঠিক আছে, ইলেকট্রনকে ধাক্কা দেয় এবং ইলেকট্রনস গুলা ধাক্কা পেয়ে একটা অ্যাটম থেকে অন্য অ্যাটমে যায়। এটা হচ্ছে ভোল্টেজ। মানে ধরো ভোল্টেজ, এটা বুঝে দিচ্ছি। ভোল্টেজ 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 বললাম যে ইলেকট্রিক্যাল একটা প্রেসার। ঠিক আছে, তো ধরো একটা বাল্বকে একটা ব্যাটারির পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনালের সাথে যুক্ত করা হলো। তো এই বাল্বটা কখন গ্লো করবে? এই যে বাল্বটা কখন গ্লো করবে? যখন এটার মধ্যে দিয়ে আমাদের আই কারেন্ট ফ্লো হবে তখন এই বাল্বটা গ্লো করবে। এবং কখন, যখন কারেন্ট ফ্লো হবে তখন বাল্বটা গ্লো হবে। কারেন্ট কখন ফ্লো হবে? যখন ইলেকট্রনস ফ্লো হবে তখন কারেন্ট ফ্লো হবে। আর ইলেকট্রনস কখন ফ্লো হবে? যখন তাকে কেউ ধাক্কা দেবে তখন ইলেকট্রন ফ্লো হবে। ধাক্কা কে দেয় না? ভোল্টেজ। ভোল্টেজের এটা হলো কাজ, ইলেকট্রনকে ধাক্কা দেওয়া হচ্ছে ভোল্টেজের কাজ। এই সার্কিটে ধরো আমাদের 12 ভোল্ট আছে, তো ভোল্টেজ আমাদের কি বলে? ইলেকট্রনকে ধাক্কা দেয় এবং ইলেকট্রন যখন একটা দিকে ফ্লো হতে থাকে তখন আমাদের কারেন্ট জেনারেট হয়, এবং কারেন্ট জেনারেট হওয়ার পর আমাদের একটা বাল্ব গ্লো হয়। এটা প্রচুর স্পিডে হয়, আমরা এটা সচরাচর দেখতে পাই না। ঠিক আছে, এটা একটা বাল্ব সেকেন্ডে 50 বার জ্বলে নেবে, এটা কি আমরা বুঝতে পারি? এটা বুঝতে পারি না, কারণ আমাদের চোখ সাধারণত 20 বার পর্যন্ত জ্বলবে নিমবে এটা বুঝতে পারে, আর বেশি কাউন্ট করতে পারে না। তারপর আসছি পাওয়ার। পাওয়ার কাকে বলে? পাওয়ার কাকে বলে? হোয়াট ইজ পাওয়ার? হোয়াট ইজ পাওয়ার? হোয়াট ইজ পাওয়ার? ভোল্টেজ আর কারেন্টের গুণফলকেই পাওয়ার বলে। ভোল্টেজ আর কারেন্টের গুণফলকেই পাওয়ার বলে। মানে ধরো এখানে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে আর এখানে 12 ভোল্ট দেওয়া হচ্ছে, তো আমাদের পাওয়ার কত হবে? ভোল্টেজ আর কারেন্টের গুণফল কি বলা আছে? ভোল্টেজ, ভোল্টেজ কত? পাওয়ার সমান 12 ইন্টু 1, কত হচ্ছে? সমান 12। তাহলে ভোল্টেজ আর কারেন্টের গুণফলকেই পাওয়ার বলে, মানে 12। পাওয়ার হচ্ছে আমাদের 12। ঠিক আছে, এবারে এনার্জি কাকে বলে? এনার্জি, ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্কস। ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড এনার্জি। কাজ করার ক্ষমতাকে এনার্জি বলে। মানে ধরো একটা ব্যাটসম্যান ব্যাট মারছে, এটা তার একটা ছয় মারছে, এটা তার পাওয়ার। সে কতক্ষণ ধরে ছয় মারছে সেটা তার এনার্জি। বোঝা গেল পাওয়ার, এনার্জি এগুলো কি? ভোল্টেজ, কারেন্ট। এখন আমরা ওই
তাহলে আজকে কি কি আলোচনা করলাম? ভোল্টেজ, কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার আর এনার্জি। আশা করি এখনো পর্যন্ত যেগুলো বললাম সেগুলো খুব ক্লিয়ার ভাবে হয়েছে, ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো আরেকবার ভিডিওটাকে দেখো, অবশ্যই বুঝতে পারবে।